আমরা বাচ্চারা যদি না খায়, খেতে চায় না, আমার এক মেয়ে ছোট্ট খেতে চায় না, গল্প বলে খাওয়াই, আমি এদিক দিয়ে খাওয়াইলে ওদিকে দৌড়, এদিক দিয়ে ধরলে ওদিকে দৌড়। আপনাদের ছেলে মেয়েদের একই অবস্থা, বাচ্চারা খেতে চায় না, ঘুমাতে চায় না। তখন আমরা বলি ঘুমাও না হলে বাঘ আসবে বাঘ, বিড়াল আসবে বিড়াল। আপনারা কি কন? আর ওরাতে হ্যাঁ বিলাই বিলাই আইব, কুত্তা আইব। আমরা বলি কুকুর আসবে বিড়াল আসবে, ঘুমাও ঘুমাও। বাচ্চারা তখন ভয়ে ঘুমায়। ওমর ফারুক যখন মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার মায়েরা বিড়াল আর বাঘের ভয়ে দেখাতো না। বাচ্চারা যখন মদিনাতে খেতে চাইতো না, ঘুমাতে চাইতো না, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সবার জন্য সমান নীতি। 10 বছরে গোটা বিশ্বের অর্ধেক ক্যাপচার, পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করলেন সাইয়েদনা ওমর। নিজ হাতে পিটিয়ে নিজের ছেলেকে বেহুশ করেছেন। আরেক বর্ণনায় আছে পিটিয়ে ছেলেটাকে নিহত করেছেন। যদিও বর্ণনাটা দাইফ, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে বর্ণনায়। হঠাৎ একবার ঘরে ঢুকলেন। ওই ছেলের নাম ছিল আবু শাহমা, মূল নাম আব্দুর রহমান। ওনার বিখ্যাত যে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি আরেকজন। আরেক ছেলে ছিল আব্দুর রহমান, মারুফুন বিআবি শাহমা, সবাই তার ডাকতো আবু শাহমা বলে। একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায়। আবু শাহমারে বললেন, ইয়া আবা শাহমা আশারিবতা খামরান, মদ খাইছস? কয় না আব্বা, শারিবতু নাবিজান, নাবিজ খেয়েছি। খেয়াল রাখবেন, মদ হারাম, মদ খেলে আসিবেত, কিন্তু নাবিজ খাওয়া হালাল। নাবিজ হচ্ছে আরব দেশেরা খায়, সাদা দুধের মধ্যে রাতে শক্ত খুরমা যদি 5টা ফেলে রাখেন, সকালে ওইটা দেখবেন দুধের রং আর সাদা নাই, খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে। এটা খেলে স্বাস্থ্যের জন্য আরব দেশে খুব ভালো, কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে। এটা যদি 3 দিন রেখে দেন, 4 দিন রেখে দেন, এটা তারির মতো মদ হয়ে যাবে, মাতলামি হবে, খাওয়া যাবে না। ওমরের ছেলে ওই মজাটা নেয়ার জন্য 4 দিন ভিজায় রাখছে, তারপরে এই নাবিজ নামক মদ খেয়েছে। ওমর বললেন, মদ খাইছস নাকি? আবু শামা বলে, খাই নাই। ওমর বললেন, তাআলা এলে, এদিকে আয়, ইফতাহ ফামাক, মুখ খোলো। মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায়। কোনো কথা নাই, কলারটা ধরলেন, টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন। জোরে আজান হলো, নামাজ পড়লেন। নামাজের পরে সালাম ফিরালেন। সালাম ফেরানোর পরে বললেন, মাকানাকুম ইনদানা হাদ। নামাজের পরে সুন্নত পরে সবাই বসবেন, একটা বিচার আছে। এই গুরুদণ্ড, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। সবাই যখন ওযু করে ঢুকতেছিল, বারান্দায় দেখে ওমরের ছেলে বাধা। সবার চিন্তা, হায় হায় কি ঘটনা ঘটলো, প্রেসিডেন্টের ছেলে পিলারের মধ্যে বাধা কেন? নামাজের পরে হাজার হাজার সাহাবী সবাই বলল, খলিফা কি হয়েছে? মাল আমর, হোয়াট হ্যাপেন্ড? ওমরে ফারুক বললেন, এটাই নাবিজ খেয়েছে, তবে এটা মদ হয়ে গেছিল, এখন 80 বেদ দিব। কানা ঘুষা কানা ঘুষা, হাজার হাজার সাহাবী। কেউ কেউ বলল, খলিফার ছেলে তো মনে হয় মারবে না, ধমক দিয়ে ছেড়ে দিবে। এরকম কিছু বিচার দেশে আছে না নাই? মিলায় দেয়, ঘুষ খায়া ছাইরা দেয়। এমপির পোলা হইলে 7 খুন মাফ, চিল্লা এখন ঠিক না? কেউ বলে না, ওমর সারার পাত্র না, তবে 80টা মারবে না, 40টা দিবে অ্যাটলিস্ট। কয়টা? ওমর ফারুক চেয়ারে বসলেন, হাজার হাজার মানুষ, পিনপতন, নীরবতা। জল্লাদরে বললেন, হাতি জিলদ মিন বাইতুল মাল, বাইতুল মালের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবুক আন, সবচেয়ে বড়টা আনবি। সবচেয়ে বড়টা আনা হলো। এবার ওমরে ফারুক বললেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। সাইয়েদনা ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে 80টা বাড়ি। মারতে শুরু করেছে, ওয়াহিদ, ইসনাই, তালাতা, 3 বাড়ি মারার পরে ওমরে ফারুক জল্লাদকে দিলেন এক থাপ্পড়। 3 হাত দূরে যে পড়লো জল্লাদ। জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন, তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, দেহের যত জোর ছিল, ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না। জোরে কোন ঠিক কিনা? যত জোর ছিল তত জোরে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বললেন, ইনদাকা তালাতা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে 3টা, আমার হিসাবে মায়ের হইছে 1টা। আমি 2 নাম্বার থেকে শুরু করব। 2 3 মারতেছে কে? মদিনাতে উনারসে পালোয়ান আর কেউ নাই। এক একটা বাড়ির আঘাতে ওমরের ছেলে আবু শামা চিৎকার করে কাঁদে। এক একটা বাড়িতে চামড়া ছিঁড়ে যায়, রক্তগুলো ছোপ ছোপ করে নববীর দেয়ালের মধ্যে লাগে। ছোট্ট ছেলেটা ডেকে বলে, আব্বা।
আমারে মাফ করে দাও, আর জীবনে মদ খাবো না। সাইয়েদনা ওমরের পাষাণ হৃদয় নরম হয় না, কারণ আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কড়া, কোনো ছাড় নাই। এক একটা চাবুক মারে, লোকজন কেঁপে কেঁপে ওঠে। 10টা 15টা মারার পরে ছেলে বেহুশ, পানি দেওয়ার পরে আবার হুশ, আবার মারা শুরু করা হলো। 30টা মারার পরে আবার বেহুশ। এইবার আবু শাহামার মা ওমরের বউ এসে ওমরের পা ধরে ডেকে বলে, ওমর, তোমার পায়ে ধরে ক্ষমা চাই, আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও না। 80টা বেত মারতে হবে, মেরেছো 30টা, আরো মারবা 50টা। যা ওমর, প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু শাহামার মা একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। ওমর বলে, না আবু শাহামার মা, এটা আল্লাহর আইন, গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না। মারতে লাগলেন, আবার পানি দিয়ে আবার হুশ। ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে, 50টা বাড়ি মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ। রাগে ওমর গড়গড় করছেন, বললেন, এই বেয়াদবটারে গোসল করা, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারা শুরু করছে। 51, 52, 53, 80টা চাবুক মারার পরে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, আমার ছেলে হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই, বিচারে 2 নাম্বারই করি নাই। 80টা গুনে গুনে বেত মেরেছি, দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি। কিয়ামতের ময়দানে জালিম ওমর বলে তুমি কিন্তু আমারে ডাকতে পারবা না। আল্লাহ, জালিমদের কাতারে আমারে উঠাতে পারবা না, আমারে জালিম বলতে পারবা না। ওইরকম ওমরের দরকার আছে না নাই? ওই ওমরের লাঠির বাড়ি যদি থাকতো, দেশটারে মদিনা বানায় দিত কে? চোরদের হাত যদি কাটা যেত, দেশটারে সুন্দর করতো কে? একটা জিনাখোরের ফাঁসি যদি বাইতুল মুকাররমের স্কয়ারের মধ্যে দিয়ে দেয়া হতো, এরপরে আর জিনা হতো? একটার ফাঁসি হয়ে গেলে আর তনুর মতো কোন নারীকে ধর্ষিতা হওয়া লাগতো না, খাদিজার মতো কোন মেয়েকে কেউ কোবানোর সাহস পেত না। জোরে বলেন ঠিক কিনা? একটা চোরের হাত জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি কেটে দেয়া হয়, আর কোন চোর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। তবে আমচোর, জামচোর, কলাচোর ওই চোর না, যেই চোরগুলো বড় বড় জিনিস চুরি করে, ব্যাংক চুরি করে, দেশের টাকা চুরি করে, এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা চুরি করে, ওই চোরদের হাত কাটতে হবে। শেয়ার বাজার খায়া ফেলায়, হলমার্ক খায়া ফেলায়, দেশের টাকা খায়া ফেলায়, সুইজারল্যান্ডে সব টাকা পাঠায়, এরকম বড় বড় চোর আছে না নাই? ইসলামী বিচার যদি শুরু হয়, আগে বড় চোরদের বিচার দিয়ে শুরু হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলতেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। এক নারী এসে বলল, ওমরে ফারুক, আমার স্বামী আমারে তালাক দিয়েছে 100টা। কয়টা? শুনতেছেন? একটু জিমাই গেলেন মনে হয়। আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? আসলে দিতে হবে কয় তালাক? তাও একটা একটা করে, ঠিক কিনা? ওমরে ফারুক ডেকে আনলেন, স্বামীরাও আনলেন, বউরে আনলেন। ও স্বামী, কয় তালাক দিছো? কয় 100টা দিছি। ওমরে ফারুক বললেন, তালাক হচ্ছে মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন নিয়ে ফাইজলামি করার অনুমতি তোরে দিছে কে? 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বউরে 100 তালাক দিছে এক ডাকায়, ওমর ফারুক বললেন, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে। এজন্য লাঠির দরকার আছে না নাই? ওমর ফারুক জোহরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে দেখলেন একদল লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের পরেও দেখলেন গোল হয়ে জিকির করে। মাগরিবের পরে দেখলেন সব লোক কাজে চলে যায়, ওই একদল লোক জিকির করে। ওমরে ফারুক বললেন, মান আনতুম, তোমরা কারা? কয়, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো কাজবাজ নাই, খালি জিকির করো। খাও দাও কিভাবে? কয়, আমাদের জিকির দেখে লোকজন খানা দিয়া যায়। ওমরে ফারুক বললেন, তাহলে তো তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, একে অপরের উপর তাওয়াক্কুলকারী। যারা তোমাদের জন্য রুটি নিয়ে আসছে এদের উপর তাওয়াক্কুলকারী। কে বলেছে নামাজের পরে বসতে? ফাইদা কুদিয়াস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ তো বের হয়ে যাও। ছাত্র যাবে স্কুলে, জনপ্রতিনিধি যাবে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট যাবে পার্লামেন্টে, শিক্ষক যাবে কলেজে, যারা ব্যবসায়ী তারা যাবে বাজারে। তোমরা কোনো কাজ করো না, বসে থাকো কেন?
খবরদার, আজকের নামাজের পরে যদি কোনো নামাজের পরে যদি গোল হয়ে বসে থাকতে দেখি, পিটাইয়া মসজিদে নববী থেকে বের করে দেব। কাজ করতে যা, এলাকায় যে কাজ কর, বিবি বাচ্চার খবর নিয়ে চিল্লা এখন, ঠিক কি না? ছাড় দেন নাই, পিটাইয়া মসজিদ থেকে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী কে ছিল? আর সবচেয়ে কঠোর কে ছিল? 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াসদাকুহুম হায়ান উসমান। সবচেয়ে লজ্জাশীল সাহাবী উসমান। নারীরা এত লজ্জাশীল ছিল না, সাইয়েদনা উসমান যতটা লজ্জাশীল ছিল। এখন আমাদের সমাজে লজ্জা শরমের বালাই নাই। কি করে আমরা বেশরম হব, বেলাল্লাপনা, অশ্লীলতা কি করে ছড়াবো, এগুলোর ট্রেনিং সেন্টার আমাদের ঘর। জি বাংলায় আমাদেরকে ট্রেনিং দেয়া হয়, শাড়িটা কেমনে পরলে শরীর বেশি দেখা যায়, পেট খালি, পিঠ খালি, কপালের উপরে এক নক্তা আছে না নাই? জোরে কোন? কপাল পোড়া। প্রতিদিন আমরা ট্রেনিং প্রাপ্ত, প্রতিদিন জি বাংলা স্টার জলসায় শাশুড়ি আর বউয়ের মধ্যে কেমনে গিরিঙ্গি লাগানো যায়। আচ্ছা ভাই, বিশ্বনবী বললেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি শরম না থাকে, তোর যা মন চায় তাই করতে পারবি। এই জন্য আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমান নাই। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? বিশ্বনবী ছোট্টবেলা থেকেই লজ্জাশীল ছিলেন। বিশ্বনবীর দুধমা হালিমা, তিনি বলেন, 2 বছর মুহাম্মদ আমার দুধ খেলো, 5 বছর ছেলেটারে আমি পাললাম, 5 বছর লালন পালন করেছি। 5 বছরের মধ্যে শিশু মুহাম্মদকে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই। ব্যথা পেলেও মুহাম্মদ কাঁদে না, ক্ষুধা লাগলেও মুহাম্মদ কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে দেয়। ছোট্ট বাচ্চা ব্যথা পায়, কাঁদে না। বিশ্বনবী কাঁদতেন না, ক্ষুধা লাগলে কাঁদতো না, লজ্জাস্থান থেকে কাপড় সরলেই কাঁদতো। বিশ্বনবীর বয়স 7 কিংবা 8। মক্কাতে কাবা নির্মাণ হবে। মক্কার সবাই কয়, আমরা সবাই এই কাজে অংশগ্রহণ করব। কাবা ঘর বানাইলে ওটাতে সব আছে না নাই? তো কিভাবে অংশগ্রহণ? পাথর কেটে কেটে পাথর দিয়ে কাবা বানাবে। সবাই পাথর টানে, বিশ্বনবীও টানে। বিশ্বনবীর বয়স 7 কিংবা 8। ওনার বয়সের ছেলেরা সবাই পরনের লুঙ্গি খুলে কাঁধের মধ্যে রেখেছে, আর কাঁধের উপরে একটা করে পাথর টানে যাতে ব্যথা না পায়। ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? গ্রীষ্মকালে দেখবেন পুকুর একটা পাইলে লুঙ্গি থুইয়া সবটি সাঁতার, আছে না নাই? পিড়াইয়া উঠানো যায় না, সবগুলো ডুবায়, চোখগুলো লাল করে ভূতের মতো হয়ে ওঠে। এলাকায় পুকুর টুকুর নাই বোধহয়? আছে আছে আছে। বিশ্বনবী লুঙ্গি খোলে না, সবগুলো সমবয়সের বাচ্চা লুঙ্গি খুলে ভাঁজ করে এখানে রেখে একটা পাথর টানে। আমার নবী 2টা করে টানে। সবাই টানে কয়টা করে? নবী টানে কয়টা করে? সব বাচ্চারা লুঙ্গি খোলা, বিশ্বনবীর লুঙ্গি পরনে। আবু তালেবের চোখে এটা পড়লো। আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার বয়সের বাচ্চারা লুঙ্গি খুলে পাথর টানে, সবাই টানে একটা, তুমি টানো 2টা। কেন রে ভাতিজা, তুমিও লুঙ্গি খোলো, লুঙ্গিটা কাঁধে রেখে তারপরে পাথর টানো। বিশ্বনবী বললেন, না চাচা, আমার সমস্যা নাই, আমি লুঙ্গি খুলবো না। চাচা কই, খোলো। আমরা অনেক বাচ্চাদেরকে বলি, আরে তুই ছোট মানুষ, খোল বেটা, খোল খোল খোল, কিচ্ছু হবে না, বলি না? কখনো এগুলো বলবেন না। ও ছোট্ট হলে ওর একটা প্রেস্টিজ আছে না নাই? ওর একটা আত্মসম্ভ্রম বোধ আছে না নাই? এখনো যদি লুঙ্গি খোলা শিখান, অশ্লীলতা শিখান, তাহলে এই ছেলেগুলো হবে ডাকাত, এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এগুলো হবে পিচ্চি হান্নান, এরশাদ শিকদার, কালা জাহাঙ্গীর, লতিফ সিদ্দিকীর মতো মন্ত্রী। ঠিক, আরো আসতে বলেন। এখন থেকে যদি লাজুকতা শিখান, ভদ্রতা শিখান, কোরআন শিখান, তাহলে এই ছেলেগুলো বড় আলেম হবে, মুফাসসিরে কোরআন হবে। এই ছেলেগুলো হাফেজ জাকারিয়ার মতো হবে, ফজলে রাব্বি আদলের মতো হবে, বড় বড় ইমাম হবে, মুফাসসির হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? চাচা বলে, মোহাম্মদ লুঙ্গি খোলো। আরে ছোট মানুষ খোলো। বিশ্বনবী বলে, না, আমি ছোট হতে পারি কিন্তু লুঙ্গি খুলবো না, আমার কোনো সমস্যা নাই। চাচাকে, আরে খোলো মিয়া, বলে লুঙ্গির গোছা ধরে টান দিছে। টান দিতে দেরি, মুহূর্তের মধ্যে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বিশ্বনবীর জীবদ্দশায় পৃথিবীর কোন মানুষ বিশ্বনবীর লজ্জাস্থান দেখে? জোরে বলেন, দেখে? এজন্য খবরদার, তোমার বোনের পেট পিঠ খালি থাকতে পারবে না, কপালে এক নোক্তা থাকতে পারবে।
তোমার বোন বললেই তুমি তারে পাখি ড্রেস কিনে দিতে পারবা না, লেহেঙ্গা 2 পিস 3 পিস কিনে দিতে পারবা না। তুমি যদি এগুলো আদরের বোনকে কিনে দাও, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়াতে তোমারও আসামি করে দাঁড় করাবে কে? বাবারা খবরদার, মেয়েদের সব আবদার পূরণ করবেন না। হেজাব পরানো শিখান, বোরকা পরানো শিখান। একটা মেয়ে যখন বোরকা পরে রাস্তায় বের হয়, মনে হয় জান্নাতের হুর দুনিয়ায় এসেছে। একটা মেয়ের সৌন্দর্য তো হেজাবে, সৌন্দর্য তো বোরকার ভেতরে, সৌন্দর্য তো পর্দার ভেতরে। চিল্লা এখন ঠিক কিনা? আবার কিছু নানি আছে বয়স 90, উনি হাত মোজা পা মোজা, আর সাথে 16 বছরের 18 বয়সের নাতনিরে নিয়ে বের হইছে। এমন দৃশ্য এলাকার সব পোলারা পিছনে পিছনে লাইন ধরে, আছে না নাই? মায়ের বয়স 60, হাত মোজা পা মোজা। আপনি হাত মোজা পরছেন কেন? আপনি তো অল্প কাপড় পরে বেরোলেও কোনো সমস্যা নাই। আপনি তো এক্সপায়ার্ড, আপনার ডেট এক্সপায়ার্ড, ঠিক কিনা? আপনার দিকে তাকাবে না সুন্দরী সুরুষী অষ্টাদশী মায়াবিনী কাজল কালো চোখ মেঘ কালো কেশ, আপনার ওই নাতনির দিকে লুলুপ দৃষ্টি দিয়ে বখাটেগুলো তাকাবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মেয়েদেরকে পর্দা শিখান, মেয়েদেরকে ভদ্রতা শিখান, মেয়েদেরকে ইসলাম শিখান। ফ্যামিলিটারে জান্নাত বানায় দিতে পারে কে? এজন্য বিশ্বনবী বললেন ওয়াসদাকুহুম হায়াআন উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী ছিল কে? মনে থাকবে নি? ওসমান নামটা সুন্দর না? ছেলে পেলে হইলে এগুলো রাখেন, রাখবেন তো? কি রাখবেন? কি অদ্ভুত অদ্ভুত নাম রাখে। এক লোক অনেকদিন পরে ভাতিজারে দেখতে আসছে বাসায়, ঢাকাতে, গ্রামের সবজি টবজি নিয়ে গেছে। তো ভাতিজারা বলে, ভাতিজা তোমার নাকি এক ছেলে এক মেয়ে? বলে, জি চাচা, দোয়া করবেন, এক ছেলে এক মেয়ে, একটু ডাকো তোমার ছেলে আর মেয়েরে। ভাতিজা ডাক দিছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শুই না, চাচা দিছে দৌড়। ভাতিজাও পিছন থেকে দৌড়ায়, চাচাও দৌড়ায়। ভাতিজা কয়, দাঁড়ান চাচা। চাচা কয়, আমার বয়স 80 হয়েছে রে ভাতিজা, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা কয়, চাচা এটা ওই ব্রাশ ফায়ার না, ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম, কিয়ামতের দিন আল্লাহ তোমাদের নাম ধরে, তোমাদের বাবাদের নাম ধরে ডাকবে। ফাহসিনু আসমাআকুম, তোমাদের নামগুলো সুন্দর করে রেখো। সুবহানাল্লাহ। রাখবেন, ওসমান নামটা রাখবেন তো, ছেলে হইলে রাখবেন, রাখবেন। এরপরে বিশ্বনবী বলেছেন ওয়াকদাহুম আলী, সবচেয়ে ভালো বিচারের রায় দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। বিচারের রায় হবে একটা কিতাব দিয়ে, কিতাবটার নাম কি? আপনাদের উচ্চ আদালত আর নিম্ন আদালতে তো এই কিতাব দিয়ে রায় হয় না? হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটা দিয়ে রায় হয় নাকি? এই কোরআনটা দিয়ে যদি সব বিচারের রায় হতো, কেউ মাজলুম হতো না। কোরআন দিয়ে রায় হলে ওই রায়ে কোনো স্কাইপি কেলেঙ্কারি থাকে? কোরআন দিয়ে রায় হলে ঘুষ খাওয়ার সুযোগ থাকে? কোরআন দিয়ে রায় হলে এক দলের কথা শুনে আরেক দলের উপর কোনো জুলুম করার সুযোগ থাকে? এজন্য রায় দিতে হবে কি দিয়ে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ 3 বার বললেন কোরআন দিয়ে যে রায় দেয় না, বিচারের রায় যারা কোরআন দিয়ে ঘোষণা করে না, এক জায়গায় বললেন জালেম, এক জায়গায় কাফের, এক জায়গায় ফাসিক। এজন্য কোরআন দিয়ে বিচারের রায় হওয়ার দরকার আছে না নাই? কোরআনকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? এমনি এমনি হেঁটে চলে যাবে কোরআন সংসদে, নাকি পাঠাইতে হবে? ভালো নেতা বানাইতে হবে। যারা কোরআন মানে, যারা কোরআনের পক্ষে, এরকম নেতা বানানোর দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে তার কথা সত্য কথা নাকি মিথ্যা? ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে আমল করলে আমলনামায় সওয়াব আছে না নাই? বেশি না কম? ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচারের রায় দেয় ওইটাই সবচেয়ে সেরা বিচার, ঠিক কি না? আল্লাহ দেশে কোরআনের বিচার কায়েম করুক, পড়ে না আমিন।